যেভাবে হিজাজি মাহের পায়ের তলা দিয়ে বল খেয়ে গোল খাচ্ছেন, কি বলবেন? কি বলবো আমি, খেলোয়াড়রা খেলবে, তারা ভুল হতেই পারে, আবার ঠিক করবে, এটাই ব্যাপার। মোহনবাগান কি এগিয়ে নাকি এই ম্যাচে কেউ? মোহনবাগান এগিয়ে আছে, একটু এগিয়ে আছে। একটা সময় বলা হতো ডার্বি ম্যাচ 50-50, কিন্তু এখন বর্তমান ইস্ট বেঙ্গল দলের যে অবস্থা তাতে কি বলা যায় 70-30? না না, তুমি বাইরে থেকে 70-30 বলতে পারো, মাঠে যখন নামবে তখন তো অন্যরকম খেলা হবে না। গুয়াহাটিতে ডার্বি, সাধারণভাবেই আমরা ডার্বি কলকাতাতে থেকে অভ্যস্ত, সেই ডার্বির আমেজ কি থাকবে নাকি অন্য ম্যাচের মতোই? এখানকার হয়তো সাপোর্টাররা মিস করবে, কিন্তু এরকম তো বাইরে আগে আমরাও খেলতাম, ডুরান্ডের খেলা হতো, ফাইনাল হতো, রোভার্স ফাইনাল হতো, ফেডারেশন কাপ ফাইনাল হতো, যেখানে যেরকম সব জায়গায় তো হয়েছে, বাইরে সব জায়গায় তো খেলতাম, ওটা কোনো ব্যাপার না, খেলাটা ভালো হোক। গৌহাটি শিলচরে তো প্রচুর মানে ইস্টবেঙ্গল সমর্থক আছে, বাঙাল লোকজন, তারা বাংলা অ্যাকসেন্টে এখনো কথা বলে, সেক্ষেত্রে কি এই ম্যাচে একটু অ্যাডভান্টেজ পাবে ইস্টবেঙ্গল গ্যালারি? না না না, আমার তো মনে হয় তা নয়, দুটো টিমই সেম জায়গায় আছে, কারণ নিজেদের সাপোর্টার নেই। এটা তুমি ধরো প্রবাসী বাঙালি বলো, তুমি বাঙাল বলতে পারো, প্রবাসী ঘটি বলতে পারো, সেই হিসাবে তারা সাপোর্ট করবে, যে যার টিমকে ভালোবাসে করবে, নিশ্চয়ই করবে। শিশির ঘোষটা যখন খেলতো তখন 22 জনে 18টা, এখন মাত্র একটা, খারাপ লাগে না? এটা সময়ই বলবে, সেই একটাও কিন্তু চলে গিয়েছে, না আসবে, আবার আসবে, এই তো বাংলা চ্যাম্পিয়ন হলো, এখান থেকেই ঘুরবে, সময়ই বলবান। অস্কার না মলিনা কাকে এগিয়ে রাখছে এটা তো আমি বলতে পারবো না, ওরম ভাবে বলতে পারবো না। আচ্ছা, রবি হাসদা সম্পর্কে শিশির ঘোষের অ্যানালিসিস কি? খুব ভালো খেলেছে, দারুণ প্রতিশ্রুতিমান, ওকে আরো যাতে ভালো খেলতে পারে আমাদের সবারই সাহায্য করা উচিত। 3টে জিনিস বলো না যেখানে রবির একটু ইমপ্রুভ করা দরকার, যাতে ওকে নাড়াচাড়া করিনি কোনোদিন, সত্যি কথা, দূর থেকে খেলা দেখেছি, সেটা দেখে শিশির ঘোষের চোখ দুর্দান্ত চোখ। না না, তা নয়, সেটা এতগুলো গোল যখন করেছে নিশ্চয়ই তার মধ্যে পার্টস আছে, নাহলে ওই জায়গায় স্ট্রাইকার। শিশিরের একটা দুটো টিপস ওর কেরিয়ারকে দীর্ঘায়িত করতে পারে, এটাও ভুল ধারণা, ও নিজে খেটেই নিজের জায়গায় চলে আসবে, এটা আমি বলে পরিশ্রম, যেটা আমরা দেখতাম যে বিকেল বেলায় বল টাঙিয়ে তুমি 1000 বার 800 বার এইভাবে টার্গেট রেখে হেড করতে বাড়ির ছাদে। হ্যাঁ, চেষ্টা করতাম। ছেলেদের আগামী বার্তা কি দেবে? খেলুক, ছেলেরাও খেলুক, মন প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে খেলুক, ফুটবল ইয়াংদের খেলা। শিশুটা গুরুত্বপূর্ণ একটা পেয়ে গেছে, আবার ফুটবলও খেলবে, ফোকাস ধরে রাখার জন্য আমরাও তো চাকরি পেয়েছি, খেলেছি, খেলার মাধ্যমেই চাকরি পেয়েছি, এরাও পেয়েছে, খেলবে, খেলা খেলার মতো থাকবে, চাকরি। না, একটা জিনিস আমি এখানে আসছি, ওর প্রশ্নটা প্রাসঙ্গিক, তখন যে আসতো না মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছে, এখন একেবারে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসছে, তো ফুটবলটা খেলতে চাকরিটা পেয়ার পর ফোকাসটা হারিয়ে ফেলছে, প্রচুর ছেলে হারিয়ে গেল। সেটা আমাদের সবাইকে দেখতে হবে, রাজ্য সরকার যেরকম চাকরি দিয়ে রাজ্য সরকার রক্ষণাবেক্ষণ করবে, এবং আশেপাশে পাড়া যারা আছে, গাইডার আছে, তারা দেখাশোনা করবে। আচ্ছা, শিশির ঘোষ, আপনার মনে পড়ে ইস্ট বেঙ্গলের সমীর দাশগুপ্ত ওরা বাড়িতে গিয়েছিল টোকেন নিতে, আপনি সাইকেল চালিয়ে মুরগি নিয়ে এসে ভাত খাওয়ালেন, হ্যাঁ, পরদিন ভোর রাতে চলে গেলেন মোহনবাগান। এটা ভুল ধারণা, লোকের বাড়িতে গেলে, লোক রাত্রিবেলা গেলে লোক না খাইয়ে ছাড়ে না, এটা আতিথেয়তার ব্যাপার, তাই না? এটা ওটার সাথে, খেলার সাথে এটা কোনো লিঙ্ক, সই করার সাথে কোনো লিঙ্ক ছিল। দুয়ারে মোহনবাগান নির্বাচন, আপনি তো ঘরের ছেলে, মোস্ট গ্ল্যামারাস বয়, এখনো যেভাবে চেহারাটা রেখেছেন, তা নয়, মোহনবাগান ইলেকশন আমার কি, আমি কি মোহনবাগান ইলেকশন ঘরের ছেলে, সুব্রত ভট্টাচার্য যেমন ঘরের ছেলে, আপনিও তো তেমনই ঘরের ছেলে। কেউ বলে না, কেউ আমি ঘরের ছেলে কেউ বলে না, আমরা তো বলি, সাপোর্টাররা বলি। সাপোর্টারদের চোখে কিন্তু শিশির ঘোষ, সুব্রত ভট্টাচার্য এবং সত্যজিতের একটা আলাদা জায়গায় রয়েছে, আছে ভালোবাসে, তাই আছে, আর কি আছে।